সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্জিয়া যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সঞ্চালক সহ সকলকে মহান বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, আওয়ামী লীগের একদলীয় বাকশালের কবর রচনা করে যিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র, সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি সেই সাথে শ্রদ্ধার ভরে স্মরণ করছি। আমাদের গণতন্ত্রের মা, তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় দীর্ঘ 17টি বছর স্বৈরাচারী সরকারের নির্যাতন, নিপীড়ন এবং জেলের মধ্য দিয়ে অসুস্থ হয়ে গেছেন এবং যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, যিনি অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের সেই মহান নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন, এটি আমাদের প্রার্থনা। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা জানি 1971 সালে আমাদের বাংলাদেশে যখন 25শে মার্চ কালো রাত্রে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাঙালি জাতির উপর আক্রমণ করে, তাদের উপর যখন ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ যখন দিশেহারা হয়েছিল, বাংলাদেশ কোন দিকে যাবে, কোন কার নেতৃত্বে চলবে, এই অবস্থা যখন চলছিল, ঠিক সেই মুহূর্তে একজন সৈনিক, যিনি তখন বড় কোনো অফিসার ছিলেন না, মাত্র মেজর পর্যায়ে একটা অফিসার ছিলেন, তিনি বাংলাদেশের সেই ক্রান্তিকালে কালুঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এটা হচ্ছে দেশপ্রেম, এটা হচ্ছে দেশপ্রেম, এটা হচ্ছে সততা, এটা হচ্ছে আদর্শ। কারণ আপনারা সকলেই জানেন, একজন সেনাবাহিনীর কর্মকর্তা কখনো তার কমান্ডের বাইরে এসে কোনো কাজ করতে পারেন না। তিনি যে রিভোল্ট বলছিলেন, তিনি যে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিলেন, সেদিন যদি বাংলাদেশের এই যুদ্ধ ব্যর্থ হয়ে যেত, তাহলে তাকে ফাঁসির কাস্টে দাঁড়াত করানো হতো, তাকে হয়তো ফায়ার স্কোয়াডে মেরে ফেলা হতো। কিন্তু তিনি নিজের জীবনকে বাজি রেখে বাংলাদেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে, দেশকে উদ্ধার করার জন্য, শত্রুমুক্ত করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করে শুধু ঘোষণাই দেননি, দীর্ঘ 9 মাস তিনি মাঠে ময়দানে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করছেন। শুধু তাই নয়, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন তিনি একটি সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সেই মহান নেতা ঠিকই তার কর্মস্থলে ফিরে গেছেন। তিনি আবার তার আর্মি জীবন শুরু করেছিলেন। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন, স্বাধীনতার পরে 71 থেকে 75-এর যে শাসনামল চলেছিল, 72 থেকে 75-এর শাসনামল, সে তো ছিল এক দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত শাসনামল। 72 থেকে 75-এর শাসনামল, সে তো ছিল দুর্নীতি, দুর্ভিক্ষ আর অত্যাচার নির্যাতনের শাসনামল। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন সেই শেখ মুজিবের শাসনামলে দেশের মানুষ না খেয়ে মারা গেছে, লক্ষ লক্ষ লাখে মরছে মানুষ, বস্ত্র ছিল না, অন্ন ছিল না, বাসস্থান ছিল না। তাই তো রফিক আজাদ সেদিন বলেছিল, বাদ্যে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। এই ছিল সেদিনকে বাংলাদেশের চিত্র। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সেই পরিস্থিতি থেকে পরবর্তীতে যখন একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করে, তারপর তিনি সেই তলাবিহীন বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যার মধ্যে স্বদেশপ্রেম আছে, যার মধ্যে দেশপ্রেম আছে, ভালোবাসা আছে, সে দেশকে ভালোবেসে যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে শিক্ষিতরা ভালো কিছু করা সম্ভব। আর যার মধ্যে শুধু পদের লোভ, যিনি শুধু পদকে গ্রহণ করতে চায়, শুধু লোভ লালসা করে ওই শুধু পদের ভোগ করতে চায়, তাদের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেটা 72-75-এর শাসনামলের দিকে ধাবিত হয়। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এখানে আমরা অনেকেই আছেন এবং রাত্রি অনেক বেশি হয়ে গেছে, যার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সর্বশেষে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার অপর নাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাল সবুজের পতাকার অপর নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন যতদিন থাকবে বাংলাদেশ, যতদিন থাকবে পৃথিবী, যতদিন থাকবে লাল সবুজ পতাকা। ধন্যবাদ সবাইকে, সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল আওয়াল, অত্যন্ত সুবক্তা এবং অত্যন্ত সুন্দর কথা বলার জন্য।